হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের কাঁচাকলা রেসিপি। রেসিপিটি তৈরি করা একদম সহজ, খেতে খুবই মজাদার। তো কথা না বাড়িয়ে চলুন কাঁচাকলা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। কাঁঠালের কাঁচাকলা তৈরি করার জন্য এখানে কিছু কাঁঠালের কোয়া নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। সবগুলো কোয়ার বিচি ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। ছানাগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন ছানাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এখন এই ছানাটাকে আমি ব্লেন্ডারের জারে তুলে ব্লেন্ড করে নেব। তবে আপনারা চাইলে হাতের সাহায্যেও ডলে নিতে পারেন, তবে ব্লেন্ড করে নিলে অনেক স্মুথ হয়। সম্পূর্ণ ছানাটাই ব্লেন্ডারের জারে তুলে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি। এখন ব্লেন্ড করে নেওয়া ছানাটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন সম্পূর্ণ ছানাটা একসাথে করে নিচ্ছি। কাঁচাগোলা তৈরি করার জন্য এখন সরাসরি চুলায় চলে যাব। চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁঠালের পেস্ট, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। বেঁচে ছাড়ানো কাঁঠালের কোয়াগুলো ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু কাঁঠালটা এমনিতেই অনেক মিষ্টি ছিল, সেজন্য এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি। তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাডজাস্ট করে নেবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি। দেখুন বলক চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব ছানাটা, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। গ্যাস ফ্লেম লো হিটে রেখে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁঠালের কাঁচাগুলো তৈরি করা একদম সহজ, চাইলে ঘরে যে কেউ তৈরি করে নিতে পারে। আর খেতে কিন্তু হয় অসম্ভব মজার। কাঁঠালের এই ভরা মৌসুমে একবার হলেও এভাবে কাঁঠালের কাঁচাগোলা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। কাঁঠালের কাঁচাগোলা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন। দেখুন অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা ঘন করে নিতে হবে। নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলা জমে যেতে পারে। সেজন্য আমি অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা অনেকটাই ঘন করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। এটা সম্পূর্ণই অপশনাল, ফ্লেভারের জন্য দিয়েছি। তবে আপনারা যদি এলাচ পাউডার না দিতে চান, সেক্ষেত্রে কাঁঠালের ফ্লেভার নিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঘন করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে প্যানের গা ছেড়ে আসছে, তার মানে মিশ্রণটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো প্লেটে তুলে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থাতে কাঁচাগোলাগুলো তৈরি করে নিতে হবে। ঠান্ডা হলে কাঁচাগোলা শেপটা পারফেক্টভাবে দেওয়া যাবে না, তখন ফেটে যেতে পারে। সেজন্য গরম গরমই তৈরি করে নিতে হবে। তার জন্য একটি চামচ নিয়েছি, যাতে করে সবগুলো কাঁচাগোলা সমান হয়। পরিমাপটা ঠিক রাখার জন্যই চামচটা আমি ব্যবহার করলাম। দেখুন এক এক করে সবগুলো কাঁচাগোলার জন্য নিয়ে নেব। সবগুলো সমান করে তুলে নিয়েছি। এখন 2 হাতের তালুর সাহায্যে ডলে কাঁচাগোলার আকারে শেপ দিয়ে নেব। প্রথমে হাত দিয়ে একটু ডলে নিয়েছি। এভাবে 2 হাতের ডলেই কাঁচাগোলাটা শেপ দিয়ে নিতে হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একটু ভেঙে বা ফেটে যায়নি। এভাবে করে একই প্রসেসে সবগুলো তৈরি করে নিতে হবে। এখন ড্রাই কোকোনাটে কোট করে নেব দেখার সৌন্দর্যের জন্য, তবে আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি সেজন্য আমি ড্রাই কোকোনাটে কোট করে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো কাঁচাগোলা তৈরি করে ড্রাই কোকোনাট দিয়ে কোট করে নেব। এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে এবং আকর্ষণীয় লাগবে। এক এক করে সবগুলো
কাঁচাগুলো তৈরি করে নিচ্ছি। কাঁঠাল দিয়ে যে এত মজাদার কাঁচাগুলো তৈরি করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই সিজনে একবার হলেও কাঁঠালের এই কাঁচাগুলো তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।